আমাদের সমাজে দারিদ্র্যের একটি অন্যতম দিক হল সুবিচার প্রাপ্তির সুযোগের অভাব। আর বিচার প্রাপ্তির সুযোগের অভাবে অসহায় দরিদ্র মানুষদের অভিযোগ ন্যায্য দাবি দেওয়ার কথা উপেক্ষিত থেকে যায়। একই কারণে তাদের অধিকার লঙ্ঘন, বৈষম্যের বিরুদ্ধে নীতি নির্ধারকদের জবাবদিহিতা আদায় করতে পারে না। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থা অত্যন্ত চাপের মুখে। প্রচুর সংখ্যক মামলা ও প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমানে প্রায় ২০ লক্ষ মামলা জমে আছে। প্রাতিষ্ঠানিক আদালতে মামলা পরিচালনার উচ্চ ব্যয় এবং এই বিষয়ে যথাযথ ধারণার অভাবে দরিদ্র মানুষেরা, বিশেষ করে গ্রামে বসবাসকারী ব্যক্তি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদালতে সুবিচার প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত হয়। এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ সরকার সুবিচার প্রাপ্তির সুযোগ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা ও ইউএনডিপি বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার স্থানীয় পর্যায়ে মানুষের মাঝে নিরপেক্ষ, জবাবদিহিমূলক ও সহজলভ্য সুবিচার নিশ্চিত করতে ৫ বছর মেয়াদী অর্থাৎ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত অ্যাক্টিভেটিং প্লেস কোর্টস ইন বাংলাদেশ প্রকল্প গ্রহণ করেছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের ১৭টি জেলার ৫০০টি ইউনিয়ন পরিষদে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি গ্রামাঞ্চলে মানুষের মাঝে সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের তথা গ্রাম আদালতে নিয়োজিত ব্যক্তিবর্গের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় বিচার ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। গ্রাম আদালত আইন দ্বারা গঠিত একটি আদালত। গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী ২৫,০০০ টাকা পর্যন্ত মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করে থাকে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন এবং আবেদনকারী পক্ষের ২ জন ও প্রতিবাদী পক্ষের ২ জন প্রতিনিধি সহ মোট ৫ সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। প্রাতিষ্ঠানিক আদালত যা আধুনিক বিচার ব্যবস্থার আলোকে পরিচালিত হয়, সেখানে গ্রাম আদালত গড়ে উঠেছে আবহমান কালের স্থানীয় বিচার ব্যবস্থার ঐতিহ্যের ভিত্তিতে। এদেশে স্থানীয় পর্যায়ে সালিসি ব্যবস্থা বহু শতাব্দীকাল ধরে চলে আসছে। তবে সালিস যেহেতু কোনো স্বীকৃত আইনের ভিত্তিতে পরিচালিত হয় না এবং এতে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি অনেকাংশে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের উপর নির্ভরশীল, সে কারণে সালিসি ব্যবস্থায় বিচারের রায় বিশেষ গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হতে পারে। গ্রাম আদালত কার্যকরীকরণ প্রকল্প গ্রামের স্থানীয় বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, যেমন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, সচিববৃন্দ, গ্রাম পুলিশ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়াও প্রকল্পটি স্থানীয় পর্যায়ে বিচার ব্যবস্থা নিয়ে কর্মরত বিভিন্ন এনজিওর সাথে একটি কার্যকরী অংশীদারিত্ব গড়ে তুলছে। এই প্রকল্পের আরও একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় বিচার ব্যবস্থা সম্পর্কে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে সচেতনতা গড়ে তোলা তথা মৌলিক মানবাধিকার বিষয়সমূহ ও নিজেদের বিরোধ স্থানীয় পর্যায়ে সমাধানের কৌশল ও সুবিধাসমূহ অবহিত করা। গ্রাম আদালত কার্যকরী হবার ফলে স্থানীয় থানায় মামলার সংখ্যা যেমন হ্রাস পাচ্ছে এবং তেমনি উচ্চ আদালতে বিচার ব্যবস্থার উপরে চাপ কমে আসছে। আবার অন্যদিকে গ্রামের মানুষ কম সময়ে ও স্বল্প খরচে স্থানীয় পর্যায়েই সুবিচারের সুযোগ পাচ্ছে। এছাড়াও এই প্রকল্প স্থানীয় জনপ্রতিনিধিদেরকে প্রদত্ত প্রশিক্ষণ ও এর ফলে অর্জিত দক্ষতা স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে সহায়তা করছে। গ্রাম আদালতের মাধ্যমে বিকল্প বিরোধ মীমাংসার ব্যবস্থার ফলে সমাজে লক্ষণীয় ইতিবাচক প্রভাব পড়েছে। সুশাসন প্রতিষ্ঠায় গ্রামীণ দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিচার প্রাপ্তি নিশ্চিত করতে এবং স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালীকরণে আসুন গ্রাম আদালতকে কার্যকরী করতে সবাই একসাথে কাজ করি।